এলাকার লোকজন বললো তোমাদেরকে ঘরের ভিতরে ধরছে। না না, ঘরের ভিতরে ধরে গেছে, মিশা কথা বলছি, ঘরের ভিতরে ধরে যায়। ছেলে কালকে রাত্রে 9টায় আমার বাড়িতে আসছে, এলাকার লোক ধরছে। তুমি কোন স্কুলে পড়ো না মাদ্রাসা? মাদ্রাসা কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 10। টেনে। ওর সাথে তোমার 6 মাসের সম্পর্ক? জি। তুমি একটু আগে বললে 1 বছর সম্পর্ক। 6 মাস না, 1 বছর তো হইছে। কিসের সম্পর্ক? আচ্ছা ওরকম বলবি 1 মাসের কি 1 বছর? আচ্ছা, তোমার ওকে লোকজনে কি দৌড়ায় ধরছে নাকি তোমার বাড়িতে আসছিল? আপে গোলাপানে ধরছে? রুমের ভিতরে ধরছে না হলায় ধরছে? রুমে না, বাইরে ছিল আমি। বাইরে ছিল, তাহলে এভাবে তোমাকে ধরলো একটা ইয়েতে, তোমাদের তো ইজ্জতের ব্যাপার। তাহলে কি এটা মানে তোমাদের কোনো শত্রুতা বশত এই এলাকার পোলাপানে ধরলো নাকি আসলে বাস্তবতার কারণে ধরছে? সেটা তো বুঝে সত্যিটা বলে দিয়েছে নাকি? এখন যে ঘটনা ঘটছে, এখন তোমরা কি করবা? এখন তোমার তো বয়স হয়নি, বড় বয়স হয়নি, এখন কি করবা? যেহেতু আমরা একটা বিয়ে প্রেম দিয়েছি, আমরা বিয়ে করতো, তাছাড়া আমাদের কিছু করার নাই। আচ্ছা, তুমি যে সম্পর্ক তোমার পরিবার, তোমার আম্মা আম্মা জানতো কি? না, আব্বু আম্মু জানলে ওর সাথে কিভাবে পরিচয় করছে? এমনি ওর দেখতাম, ও আমার চেনা পরিচয় এমনি হয়েছে। প্রথম দেখা হয় কোথায়? ওর আমি দেখছিলাম, ইমেলে দেখছিলাম। ফেসবুক না হোয়াটসঅ্যাপ না ভাইবার না কিসে? ফেসবুকে। যে 3 দিন আগে তো সামনে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এই যে মানে ও বলতেছে যে তোমার সাথে 6 মাসের সম্পর্ক, তুমি বলতেছে 1 বছর, তারপর ও বলতেছে যে বাড়িতে আসে নাই, আর তুমি বলতেছো বাড়িতে ডেকে নিয়ে আসছো। আসলে এই ধরনের কথা কেন, মানে দুই রকম হচ্ছে কেন কথাগুলো? আমার মেয়ের সাথে ছেলের সম্পর্ক আমি জানতাম না। ছেলে কালকে রাত্রে 9টায় আমার বাড়িতে আসছে, এলাকার লোক ধরছে। এখন আমার মেয়ে ছেলে বিয়ে করতে হবে। ছেলে তো তার পরিবার ছাড়া সে বিয়ে করতে রাজি। পরিবার ছাড়া বিয়ে করতে রাজি হবে না কেন? প্রেম করছে কি জন্য? প্রেম তো পরিবারের লোক। যদি এখন সে বিয়ে না করে আইনগত কোনো ব্যবস্থা যাবেন? আর যদি বিয়ে না করে আইনগত ব্যবস্থা যাব, আর যদি বিয়ে করে তাহলে আমি আইনগত ব্যবস্থা যাব না। আপনার মেয়ের কত বছর বয়স? আমার মেয়ের 15 বছর বয়স। বললাম তো ঘরের ভিতরে না, আসলে বাইরে ছিল। এলাকার লোকজন বললো তোমাদেরকে ঘরের ভিতরে ধরছে। না না, ঘরের ভিতরে ধরে গেছে, মিশা কথা বলছি, ঘরের ভিতরে ধরে যায়। তো তোমার আম্মা বাড়িতে না, তুমি এই সময় কেন? ছেলেটা বাড়িতে আছে, তখন তো তোমার মা ছিল না বাড়িতে, ছিল কি? কেউ ছিল না। এখন তাহলে যদি এই ছেলে বিয়ে না করে, তখন তোমার সিদ্ধান্ত কি? যদি এই ছেলে তোমাকে বিয়ে না করে, তো তুমি আর কি সিদ্ধান্ত নিবা? ও বিয়ে করবে, বিয়ে করতে হবে। যদি না করে? যদি না করে তাহলে কি? যদি করবো না কেন, কেউ ভালোবাসে না? মানে যদি না করে, কথার কথা, যদি না করে তাহলে কি কি করো তুমি? কি না করতে মরে যেতে হবে, আর কি করা যাবে? গান আমাদের সম্বন্ধ চলে গেছে। আচ্ছা, কিন্তু ও কিন্তু একটা কথা বলছে, আর পরিবারের সিদ্ধান্ত ছাড়াও কিছুই বলবে না। ও পরিবার লাগবো না, তুমি বললে তো হবে না। করতে হবে। তুমি যে বাল্য বিবাহ হচ্ছে সেটা তুমি জানো না? তুমি তো বাল্য বিবাহ করতে পারবে না। কিছু তো ভালো বিবাহ হতেছে না। ইসলামের দৃষ্টিতে হচ্ছে না? না, তো তোমার হলো যে ইসলামের দৃষ্টিতে না, তো সরকারি আইন ফলো করো না তুমি? আইন মানতে হবে না? ইসলামী দেশে মানতে হবে না? তো তুমি এদেশের জনগণ না? আপনি কি না, বিয়ে হবে, কিন্তু তোমার আইন আছে তো একটা। ইসলামের সাথে তো তারা সামঞ্জস্য বা এরকম করে তো একটা আইন করছে। আমরা একটা ভুল করে ফেলছি, তো সমাধান দিতে হবে নাকি? আমার রেখে ও চলে গেল, তারপর আমার কি হবে ভাবেন? তো সেটা তুমি সেটা তোমার প্রেমিককে জিজ্ঞেস করো। আমার বিয়ে করবে। জিজ্ঞেস করো তো। এই কি করবো না? তোমার গার্জেন ছাড়া এর আগে কথাগুলো বলো না। তো এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমার সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। তা আমি চাচ্ছি যে প্রশাসনের ব্যবস্থা যদি আমার নিতে হয়, আমি প্রশাসনের ব্যবস্থা নিব। এমনকি আমার প্রশাসনের কাছে, মিডিয়ার কাছে আমার দাবি, আমার ছেলের উপযুক্ত বিচার যেন আমি পাই, এমন আমার ছেলেকে যেন আমি তাড়াতাড়ি আমার বাড়িতে ঘরে ফিরে পাই। 4-5 জন লোক ওই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলতেছে যে ওই যে টুপিওয়ালা লোকটারে ধরো, ওই লোকটারে ধরলে সমস্ত কিছু করবে, এমনকি কান টানলে মাথা আসবে, এমন করে ওখানে ভিতর থেকে কিছু লোক আইসা আমারে হাতের মধ্যে ধরে বলছে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, খুব টানা হেঁচড়া করছে। আমি খুবই লাঞ্ছিত অপমানিত হয়েছি। এইভাবে আমাকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে, এমনকি আমার ছেলেকে এখন পর্যন্ত এখানে রাখা হয়েছে। জি জি।